জয় নিতাই। আগামীকাল 14ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1390 সালে শ্রীধাম বৃন্দাবন নিবাসী প্রেমানন্দ ভক্তি শাস্ত্রী প্রভু এই সৌর দিবসে ইহলোক ত্যাগ করে শ্রী শ্রী রাধাকান্ত জিউর নিত্য সেবায় মঞ্জুরি স্বরূপে নিত্য গোলকধামে প্রত্যাবর্তন করে। তাই তাঁরই অনুরচিত বিষয়কে অবলম্বন করে সংক্ষিপ্তভাবে তার জীবন প্রণালী। ছিল ভক্তি শাস্ত্রী ঠাকুর প্রাথমিক গৃহস্থ জীবনে তার উপাধি ছিল। তিনি যখন অদ্বৈত পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজের কাছ থেকে চরণাশ্রয় গ্রহণ করেন, তখন তার নামকরণ হয় প্রেমানন্দ দাস বাবাজি। তিনি আবির্ভূত হন কর্মকোলাহল মুখরিত কলিকাতা শহরের 17 নম্বর সিন্দুরিয়া পটিলেন্স ভবনে কৃষ্ণা নবমী 10ই পৌষ 1298 বঙ্গাব্দ। চাকরি জীবন ছাড়ে রামজীবনপুরে তিনি কিছুদিন অবস্থান করেন এবং সেই স্থানে অবস্থানকালীন শুদ্ধ ভক্তি প্রচারও করেছিলেন। প্রভুপাদ 1323 সাল থেকে 1328 সাল পর্যন্ত তদীয় শ্রী গুরুদেব সাউরিপাপন্ন আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিতীর্থ ঠাকুরের নিকটেই অবস্থান করে বহুভাবে সেবা তৎসহ শাস্ত্রাদি অধ্যয়নে ব্রতী হয়েছিলেন। 1329 সালে শ্রী গুরুদেবের অন্তর্ধানের পর অপ্রকট লীলা প্রকাশের পর শ্রী গুরুদেবের ভাবে বিরহে ব্যথিত হয়ে আর গুরুধামে আসেন। তারপর কেটে যায় দীর্ঘ 15 বছর। 1344 সালে ছিল ভক্তিতীর্থ ঠাকুরের স্বপ্নাদেশে রামজীবনপুর থেকে 1344 সালে ছিল ভক্তিতীর্থ ঠাকুরের স্বপ্নাদেশে রামজীবনপুর থেকে তিনি মেদিনীপুর শহরে এসেই বসবাস শুরু করেন। আর ওই বৎসর অর্থাৎ 1344 সালে ছিল ভক্তিতীর্থ প্রভুর আদি শিষ্য ছিল ভক্তিরত্ন ঠাকুর এগুলো ত্যাগ করে অপ্রকট লীলা আবিষ্কার করেন। তার অন্তর্ধানের পর বা অপ্রকটের পর এই ছিল প্রেমানন্দ ভক্তি শাস্ত্রী প্রভু প্রপন্নাশ্রমে এসে বিভিন্ন স্থানে শুদ্ধ ভক্তি প্রচার করেন এবং বিভিন্ন প্রকার গ্রন্থ প্রকাশ, সেবা প্রকাশ আদি করেন এবং বহু প্রকারে আশ্রমের শ্রীবৃদ্ধি সাধন করিয়াছিলেন। তার সর্বশ্রেষ্ঠ অমূল্য কীর্তি সেই সময়ে সাউরিপাপন্ন আশ্রমের সজ্জন সঙ্গিনী পত্রিকা পুনরায় তাঁরই প্রেরণাক্রমে প্রকাশিত হতে থাকে, যার সম্পাদকে ছিল ভক্তিতীর্থ প্রভুর মধ্যম পুত্র ছিল প্রমোদ গোপাল ভক্তি শাস্ত্রী ঠাকুর। ইনি অনেক সময় অনেক অলৌকিক শক্তি প্রকট করিয়াছিলেন। সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। তারপরে ইনি 1351 সালে বৈশাখ মাসে কেশিয়াড়ি শুদ্ধ ভক্তি নিকেতনে গমন করিয়া শ্রীমদ্ ভাগবত পাঠকালে
ও শ্রী নাম কীর্তনের সময় বিভিন্ন সময় দুবাও উত্তোলন করে জয় নিতাই শব্দ তুলে সমাগত ভক্তদেরকে এক অনবিল আনন্দ এবং প্রেম বন্যায় ভাসাতেন, যার আকর্ষণে বা জয়নিতাই বলে আকর্ষণ করলে ভক্তগণ, সাধারণ শ্রদ্ধাবানগণ সকলে উন্মাদের সহিত প্রভুর সঙ্গে সম্মিলিতভাবে জয়নিতাই জয়নিতাই বলতে বলতে দুবাও উত্তোলন পূর্বক উদ্দণ্ড নৃত্য করতে তা বহুক্ষণ চলত। তার এই প্রেমাকর্ষণে বহু শ্রদ্ধাবান, বহু বালক প্রভুপাদের নিকট দীক্ষা গ্রহণের জন্য প্রার্থনা করে, কিন্তু প্রভুপাদ তাঁরই গুরুপুত্র মধ্যম পুত্রকে প্রমোদ গোপাল ভক্তি শাস্ত্রী প্রভুকে দীক্ষা দানের জন্য আদেশ করে। ওই সময়ে ওই অঞ্চলে বহু সম্ভ্রান্ত বর্ধিষ্ণু ব্যক্তি আকৃষ্ট হইয়া তার শিষ্য হন। ওই কেশারিতে আইঠা পুষ্করিণীর তটে ছিল কিশোরদেব গোস্বামী পাদের সমাধিপীঠ সকলেরই অজানা ছিল। তিনি একসময় শ্যামানন্দ প্রভুর আবির্ভাব উৎসবে কেশারীর ৩৬ মৌজার অন্তর্গত পঞ্চাননপুরে উৎসব করে নগর কীর্তন করতে করতে সেই স্থানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর ওই আইঠা পুষ্করিণীর তটে এক অলৌকিক শক্তি প্রকাশ করলেন। অনেকে তা অনুভবও করেন। প্রভুপাদ পূর্বের ন্যায় জয়নিতাই বলে আকর্ষণ করে। আকর্ষণ করায় সকলে নৃত্য করতে করতে প্রভু হঠাৎ মূর্ছাপ্রাপ্ত হন। মূর্ছাপ্রাপ্ত হওয়ার পর কিছুক্ষণের পরে যখন চৈতন্য প্রাপ্ত হলেন, স্থানীয় শ্যামানন্দী ভক্ত শ্রীযুক্ত গোষ্ঠবিহারী দত্ত মহাশয়কে বললেন যে আপনি একটু অনুসন্ধান করে দেখবেন এই স্থানে কোনো মহোদয়কে হয়তো সমাধিস্থ করা হয়েছিল। তাই শ্রী গোষ্ঠবিহারী দত্ত ভক্তিরঙ্গন ওই স্থানটিকে অনুসন্ধান করার পর দেখলেন কয়েকটি তমাল বৃক্ষের সন্নিবর্তী অঞ্চলে 5টি সামান্যভাবে মৃত্তিকা দ্বারা সমাধিস্থ রয়েছে। অর্থাৎ শ্যামানন্দ প্রভুর প্রথম শিষ্য কিশোরদেব গোস্বামী এবং তার ভ্রাতৃদ্বয়, অর্থাৎ কিশোরদেব গোস্বামীর ভ্রাতৃচতুষ্টয় কিশোর, উদ্ধব, পুরুষোত্তম, দামোদর কেশারীতে হয় এই 4 ঘর। তৎস একজন সেবক ব্রাহ্মণের। তাই প্রভুপাদ ওই স্থানটিকে সেবা পূজা করার জন্য দায়িত্ব দেন ভক্তিরঙ্গন মহোদয়কে। তিনি সেই স্থানটিকে উঁচু বেদি করে চারিধারে বেদি বাঁধিয়ে মধ্যস্থলের সমাধিগুলিকে সর্বসাধারণের দৃষ্টিগোচর করে উপযোগীভাবে নির্মাণ করিতে আদেশ করে এবং তৎপরবর্তীকালে এই শ্রী শ্যামানন্দ প্রভুর আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে কিশোরদেব গোস্বামীর প্রাণধন শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউকে আনয়নপূর্বক এবং সমগ্র গ্রামবাসী তথা বৈষ্ণব মণ্ডলীদের
স্বেচ্ছায় প্রদত্ত অর্থানুকূল্যে বিরাট উৎসব করার আদেশ করেন, অর্থাৎ রথযাত্রা রূপে আবিষ্কার করে সেই সেবা প্রকাশ করে। তাই এই স্থানের মহিমা অত্যন্ত গভীর, কারণ তার পরবর্তীকালে আমরা সকলে গুরু পরম্পরায় সৌতপন্থায় শ্রবণ করে এসছি, কিংবা আসমদীয় গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করছি। তিনি নিজেই সেই দিন উপস্থিত ছিলেন। সেদিন হচ্ছে বহু লীলা, বলরাম ভগবানের রাসলীলা, সংকটমোচন হনুমানজির আবির্ভাব, শ্যামানন্দ প্রভুর আবির্ভাব, গোপীনাথজি রথারোহণ করে যা আরো কয়েকটি উৎসব সংযুক্ত রয়েছে। বংশীবদানন্দ ঠাকুরের আবির্ভাব না তিরোভাব রয়েছে। যাই হোক, পরবর্তীকালে সেই স্থানের মহিমা অধিকভাবে প্রচারিত হয়, বিশেষ করে মেদিনীপুর তো অবশ্যই, তথা হাওড়া এবং উড়িষ্যা তথা শ্রীপাঠ গোপীবল্লভপুরের পরপর মহান্তরা সেই উৎসবে যোগদান করে এসছে। কারণ অদ্যাবধি যে গাদির যে ষোড়শ আচার্য শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী প্রতি বৎসর আগমন করে। তাই বিভিন্নভাবে, বিশেষ করে 1331 সাল গেল তার 75তম রথযাত্রা উৎসব। চৈত্র পূর্ণিমায় জন্মিলেন প্রভু শ্যামানন্দ। তাই শ্রী শ্রী রাধা গোপীনাথজি রথারোহণে শুভ বিজয় করেন এবং বিরাট উৎসব মেলা অনুষ্ঠিত হয়। সহস্র সহস্র নরনারীরা সেই মূর্তি দর্শন করেন, হরিকথা শ্রবণ, মহাপ্রসাদ সেবার সুযোগ হয়। এমনকি আমরাও বাল্যকালে বহুভাবে এই সেবার সঙ্গে সংযুক্ত থাকতাম। মনে পড়ে সেই রথস্থলিতে সকালবেলা থেকে গিয়ে ঝাড় দেওয়া, জল দিয়ে গোপীনাথ জিউর অবস্থানস্থলী সমাধিস্থলীকে জল দিয়ে ধৌত করা, এবং গোপীনাথ যে পথ দিয়ে আসবেন এক একটি করে নুড়ি, কাঁকড়, শুকনো গাছের ডাল, যা যা যাবতীয় রয়েছে সেগুলিকে পরিষ্কার করা। বহুক্ষণ ধরে সেই সেবা করা হতো, কারণ প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিকালে অপরাহ্ন থেকে আবার আমানি করা হতো। সামনে পাশের কুয়ো থেকে বালতি করে জল বইতে হতো। এই সমস্ত জিনিস আমরা দীর্ঘকাল ধরে করে এসেছিলাম। আবার বহু ভক্তির অনুপ্রেরণায় সেই স্থানটি এখন সুমন্দির নির্মাণ হয়েছে। এটাই এক অনবদ্য সৃষ্টি হচ্ছে শিল প্রেমানন্দ ভক্তি শাস্ত্রী প্রভু, যা আজ পর্যন্ত বহু জীবের দৃষ্টিগোচরে মতো হচ্ছিল না। তারই কৃপায় আজ সেগুলিকে অনুভব করা যাচ্ছে। আরো এক অলৌকিক ঘটনা। একবার তিনি ফারাকপাড়ায় ভক্তগণ সহ প্রচারে গেছেন। তথায় প্রসাদ কবিরাজ বলে এক মহোদয় ভক্ত ছিলেন। প্রভুপাদ বৈরাগ্য গ্রহণ করার পর সাধারণভাবে থাকতেন। পরনে একটি ভনি কাপড়, হাঁটুর উপরে সাধারণ একটি উত্তরী। তার এই রূপ দেখে সেই কবিরাজ মহাশয় বললে, আমিও একটু ভাগবত পাঠ করি। তার ইচ্ছা সেই সভায় যেন তাকেই ভাগবত পাঠ করার অধিকার প্রদান করা হয়। প্রভু বলেন, ভালো। বলেন, আচ্ছা বলুন তো, ভাগবত যখন পাঠ করেন, ভাগবতীর তত্ত্ব নির্ণায়ক শ্লোক কোনটি?
কিছু বলতে পারলেন না। প্রশ্ন করলেন প্রভুপাদকে, আপনি বলুন দেখে একটু। তখন প্রভু বদন্তি তত্তত্ত্ব বিদস্তত্ত্ব জ্ঞান মধ্যম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতি, এই শ্লোকটি বললেন। এটি বলার পর বললেন, আপনি এবার বলুন। তখন সেই কবিরাজ মহাশয় সেভাবে চেষ্টা করেও আর শ্লোকটিকে উচ্চারণ করতে পারলেন না, কারণ ইনি এক পরম মহাজনের আশ্রিত, গুরুপাদ পদ্মে অবস্থান করে শিক্ষাদি গ্রহণ করেছেন, তথা বিশদভাবে শাস্ত্রাদি অনুশীলন করে সিধাম বাস করছে। এনার যে শাস্ত্র অনুশীলনের গভীরতা তা ভাষা বর্ণন করা দুঃসাধ্য। যাই হোক, তিনি কোনো মতে আর সেটিকে উচ্চারণ করতে পারলেন না, বদন্তি তত্ত্ব করতে করতে থেকেই গেল। যাই শ্লোকের সারমর্ম শাস্ত্র প্রকাশ করছে যে তত্ত্ববেত্তাগণ গাতা আর জ্ঞেয়ের অবিদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকে কেউ বলেন ব্রহ্ম, কেউ বললেন পরমাত্মা, আবার কেউ বলেন ভগবান। প্রভু এটি বললেন, বলার পর বললেন, আপনি তো বলতে পারলেন না, সম্মুখে যেই বালকগুলি বসে রয়েছে, অর্থাৎ সেই সময় প্রপন্নাশ্রম থেকে প্রপন্নাশ্রমের নবীন কিছু, নবীন বলতে বালক, আশ্রমের এই বালক, তারা গিয়েছিলেন। তারা বলতে ভক্তিতীর্থ প্রভুর জ্যেষ্ঠ দৈত্য এবং তৎপরবর্তী দৈত্য, কারণ ভক্তিতীর্থ প্রভুর 5 জন দৈত্য আছে। প্রভুপাদ ছিল ভক্তিজীবন ঠাকুর, প্রভুপাদ ছিল ভক্তি কিশলয়, প্রভুপাদ ছিল ভক্তি মঙ্গল, আর একজনের নাম আমার স্মৃতি পটে নেই, আর কনিষ্ঠ হচ্ছেন প্রভুপাদ ছিল ভক্তি হৃদয় ঠাকুর। ভক্তি জীবন ঠাকুর এবং ভক্তি কিশলয় ঠাকুরের মস্তকে দুজনের মধ্যে কার মাথায় প্রভু হাত দিলেন, সেই বালক তখন তার 7 থেকে 8 বছর বয়স, তারা গড়গড় করে এই শ্লোক অর্থাৎ বদন্তি তত্ত্ব এই শ্লোকটি উচ্চারণ করলেন এবং বঙ্গানুবাদ বলে দিলেন। এই শ্লোকে বিশদ ব্যাখ্যা পাওয়া যায়, তথাপি যৎকিঞ্চিত সামান্যভাবে আমি বর্ণন করার প্রয়াস করছি। সেইরূপ ভক্তগণ ভগবান বলিয়া যাহা বলেন তাই হচ্ছে জ্ঞান। ভক্তগণের মতে পূর্বের মত জ্ঞান মাত্রত্ব হইলেও ভগশব্দবাচ্য সরবিধ যে ঐশ্বর্য অপ্রাকৃতত্ব হেতু চিন্মাত্রত্ব বলিয়ায় তদ্রূপী দৃষ্ট হয়। তাই এই চিন্ময় রূপবিশিষ্ট জ্ঞান স্বরূপী শ্রী বাণ, তাহাই হচ্ছে অদ্বয় জ্ঞান। তাই বিষ্ণু পুরাণে লক্ষ্য করা যায়, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান
বৈরাগ্য, এই ছটি তত্ত্ব যার মধ্যে সম্পূর্ণ নিহিত থাকবে তিনি হচ্ছেন ভগবান। আর প্রাকৃত হেয়াংশ রহিত সমগ্র জ্ঞান, শক্তি, বল, বীর্য, ঐশ্বর্য, তেজ সমূহ হচ্ছে ভগবৎ শব্দবাচ্য। সেই রূপ দ্বিভুজত্ব, চতুর্ভুজত্ব, বিবিধ চিৎঘনাকারে চিন্ময় বিগ্রহ আকারে দ্বারা ভগবান বাহিরে এবং অন্তরে প্রকটিত হন। মহাপ্রলয়রূপ বিপদেও যার ভক্তগণ বিচ্যুত হন না, তাই স্কন্দ পুরাণের বাক্য অনুসারে সর্বদাই সেব্য সেবক সেবাদি বিভাগ থাকিলেও শ্রী ভগবানের অদ্বৈত তত্ত্ব পূর্বের ন্যায় তার চিদাদি শক্তি সমূহের এবং তার চিদ বিলাস রূপ বৈকুণ্ঠাদি ধামের তদ্ভিন্নত্ব স্বীকার করায় তা হইতে ভিন্নত্ব ভাবনা অদ্বৈপদের দ্বারাই ব্যাপিত হইয়াছে। এই প্রকার শ্রী ভগবানের সামান্য স্বরূপ মাত্রের গ্রহণই হল জ্ঞানের অধিকারীর নিকট ব্রহ্ম বলিয়া প্রতিভাত হয়। অন্তর্যামিত্ব প্রভৃতি দ্বিত্ব ধর্মবৃত্তির গ্রহণ হইলে যোগী অধিকারী নিকটে পরমাত্মা রূপে কথিত হয়। আর অচিন্ত অনন্ত চিৎঘনময় স্বরূপে রূপ, গুণ, লীলাদি অনেক ধর্মবস্তু স্বীকৃত হইয়াছে। ভক্ত অধিকারী নিকট তিনি শিব ভগবান রূপে পরিচিত হন। সেই এক ভগবান প্রকাশিত হন। অদ্বৈ জ্ঞানী ব্রহ্ম শ্রী গোবিন্দই অপ্রকট প্রকাশ স্বরূপে জ্ঞানীগণের নিকট ব্রহ্ম। শক্তিবর্গ লক্ষণ শ্রী ভগবত ধর্মের অতিরিক্ত কেবল জ্ঞান ব্যাপক নির্বিশেষ স্বরূপী ব্রহ্ম। পরব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ। পরতত্ত্ব যখন বিরুদ্ধ শক্তি সমূহের প্রচুরতর উপলব্ধি হয় না, তখনই ব্রহ্ম সংজ্ঞা হয়। দুই প্রকার ব্রহ্ম জ্ঞান আবির্ভূত হয়। ভগবত উপাসকের হৃদয়ে আনুষঙ্গিক রূপে এবং ব্রহ্ম উপাসকের হৃদয়ে স্বতন্ত্র বা প্রধান রূপে। ভগবত উপাসক ভগবত শক্তিরূপা ভক্তির প্রভাবে অর্থাৎ তম পদার্থ জীব চৈতন্যের সহিত কিঞ্চিত ভেদেই ব্রহ্ম রূপেরই অনুভব করে। আর ভক্তি সাধকের হৃদয়ে শ্রী ভগবান এর পরাক্ষ ভক্তির পরিকর রূপেই ব্রহ্মজ্ঞান হয়। ব্রহ্ম উপাসকগণ কিন্তু জীব চৈতন্যের সহিত অভিন্নভাবে ব্রহ্মস্বরূপ অনুভব করে। মোক্ষার্থীদের নিকট উহা অত্যন্ত সমাদৃত হইলেও ভক্তি সাধকগণের নিকট উহা অনাদৃত বরং হেয় হয়। শ্রী ভগবান স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্য সম্পূর্ণ তত্ত্ববিশেষ স্বরূপ অর্থাৎ পরমানন্দ। ব্রহ্মতত্ত্ব লক্ষণ স্বভাবে কেবল স্বরূপেই অভিব্যক্তি। ভগবতত্ত্ব লক্ষণ স্বভাবে স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্য তিনটেই থাকে। অর্থাৎ ভগবত্ব লক্ষণে স্বভাবে ভগবানের স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্য তিনটেই থাকে। অর্থাৎ ভগবত্ব সাধারণত দ্বিবিধ: পরম ঐশ্বর্য রূপা, পরম মাধুর্য রূপা। পরম বলিতে যার সমান ও ঊর্ধ্বে নাই, অর্থাৎ এক কথায় অসম ঊর্ধ্বতাই বুঝিতে হইবে। ঐশ্বর্য বলিতে প্রভুতা এবং মাধুর্য বলিতে স্বরূপ, রূপ, গুণ,
বয়স, লীলা, সম্বন্ধ বিশেষের মাত্রেই মনোহরত্ব ধ্বনিত হয়। ভগবত্ব ভেদে দাসাদি চতুর্বিধ ভক্ত দ্বিবিধ বেদে স্বীকার্য, কিন্তু পরম ঐশ্বর্য অনুভব প্রধান ও পরম মাধুর্যই হচ্ছেন প্রধান। অতএব ঐশ্বর্য হইতে সাধ্য, সম্ভ্রম ও গৌরব বুদ্ধি, আর মাধুর্য হইতে প্রীতি জন্মায়, অর্থাৎ কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই শ্রী ভাগবতের প্রমাণ দ্বারে প্রকাশিত হয়। তাই শ্রীমদ ভাগবতে দশমে উক্তি আছে, জন্মিত্রম পরমানন্দম। ওহো, নন্দগোপ এবং ব্রজবাসী মানবগণের অত্যাশ্চর্য ভাগ্য। পরমানন্দরূপী সনাতন পূর্ণব্রহ্ম তাহাদের পরম মিত্র হইয়াছে। কৃষ্ণায় বাসুদেবায় ইত্যাদি শ্লোকে জরাসন্ধের কারাগার হইতে মুক্ত নৃপতিগণ বলিয়াছেন, পনত ক্লেশনাশক পরমাত্মা হরি বাসুদেব গোবিন্দ শ্রীকৃষ্ণ, যে আপনি আপনার চরণে বারংবার প্রণাম করি। মদিয়ম মদিয়ম মহিমানঞ্চ ইত্যাদি শ্লোকে মৎস্যদেবের উক্তি। আমার মহিমায় পরব্রহ্ম শব্দে শব্দিত, আমি পরব্রহ্মের আশ্রয়। গীতায় বলছেন স্বয়ং ভগবান, আমি ব্রহ্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ আশ্রয়, এবং আমার একাংশ মাত্র এই সমস্ত জগৎ ধারণ করিয়াই আমি অধিষ্ঠান করিতেছি, আমার অতিরিক্ত অন্য কিছুই নাই ইত্যাদি বচনের দ্বারা শ্রীকৃষ্ণ ব্রহ্ম পরমাত্মা প্রভৃতি রূপে বিরাজমান রহিয়াছে। আরো ভগবত উপাসক গণের মোক্ষপ্রাপ্তি দৃষ্ট হইয়া থাকে। ব্রহ্ম ও পরমাত্মার উপাসক গণের প্রেম প্রাপ্তির অদর্শন হেতু শ্রী ভগবানেরই ব্রহ্মত্ব ও পরমাত্মত্ব দুটি রূপ। ইহা দ্বারা ভগবত্বই মূল, ইহা জানা গেল। এখানে ব্রহ্ম উপাসক জ্ঞানীগণ হইতে পরমাত্মা উপাসক যোগী শ্রেষ্ঠ, সেই সকল যোগীগণ হইতে ভগবত উপাসক শ্রেষ্ঠ, এই তারতম্যে গীতায় দৃষ্ট হইয়াছে। তত্ত্ববেত্তা যোগীগণ তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, পরোক্ষ জ্ঞানীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধাযুক্ত ও মদগত চিত্ত হইয়া পরমেশ্বর বাসুদেব অর্থাৎ আমার ভজনা করেন, সেই ভক্তই সকল অপেক্ষা পরম শ্রেষ্ঠ। ইয়া আমার মতো, হে অর্জুন তুমি আমার ভক্ত হও। ইহা আমার মত, হে অর্জুন তুমি আমার ভক্ত হও। যোগীরাজ শব্দের অপেক্ষা পঞ্চম স্থানে ষষ্ঠী বিভক্তি হইয়াছে বলিয়ায় রামানুজ আচার্য ব্যাখ্যা করিয়াছে, যোগী অপেক্ষা ভক্ত শ্রেষ্ঠ। আরো যদি আস্বাদন করা যায়, অনেক টিকা রয়েছে, তথাপি এইখানে এই শ্লোকের ইতি টানলাম। প্রভুর সংক্ষিপ্ত চরিত্রের দিকে আর একটু বাকি রয়েছে। এই হওয়ায় এইভাবে অলৌকিক শক্তি বিবিধ স্থানে তিনি প্রকাশ করেছেন। বালিঘাই, এগরায় এক সময় প্রসিদ্ধ শিবালয় মন্দির, হটনাগর মন্দির বলে পরিচিত। বহু প্রাচীন প্রবাদ বহু কিছু রয়েছে, সেগুলি বর্ণন করতে যাচ্ছি না। একটি সভায় তাঁরই জ্যেষ্ঠ পুত্র ছিল ভক্তিবিলাস ঠাকুর এর সভা হওয়ার কথা ছিল, প্রভু উপস্থিত আছে। হঠাৎ কোনো কার্যবশত প্রধান
বক্তারূপে ভক্তিবিলাস প্রভু উপস্থিত সেদিন থাকতে পারবেন না বলে প্রভু হঠাৎ শ্রী হরিরামের মালা নিয়ে এমন ভাবে নাম জপ করতে থাকলেন, কোথা থেকে কিভাবে চারদিক থেকে মেঘ ছুটে এলো, ছুটে আসার সঙ্গে সঙ্গে মেঘের প্রাদুর্ভাব হয়, সমস্ত আপামর জনসাধারণ ভক্তমণ্ডলীরা সব যে যার স্ব গৃহে প্রত্যাবর্তন করলেন। পরে আবার তারপরের দিন সেই সভা প্রকাশিত হয়েছিল। এইভাবে কিছুদিন হওয়ার পর 1351 সালে বহু বিবিধভাবে প্রচার কল্প সমাপ্তি করে 1351 সালে চৈত্র মাসে 1351 সালে অগ্রহায়ণ মাসে তার পত্নী ইহ জগৎ থেকে অন্তরিত হন। আর প্রভু চৈত্র মাসে রাধাকুণ্ডে বাস করার উদ্দেশ্যে যাত্রা করে পথিমধ্যে আশ্রমের অনেকের সহিত মিলিত হন এবং তারপর প্রভু চলে যান শ্রীধাম বৃন্দাবন। বিশেষ করে তাঁর স্নেহভাজন দুই মহাজন প্রমোদ গোপাল ভক্তি শাস্ত্রী প্রভু এবং প্রভুপাদ ছিল ভক্তিদত্ত বাচস্পতি ঠাকুর সহ অন্যান্য ভক্তগণ। প্রভু বেলদা স্টেশনে দাঁড়িয়ে বললেন, আমি চলে গেলাম, ভক্তির দরজায় চাবি পড়ে গেল। অর্থাৎ সেই মহাজনে চলে যাওয়ার পর আশ্রম কি পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল সেটা স্বয়ং তিনি কিংবা তৎকালীন বৈষ্ণবগণ জানেন। বহু ঘটনা সংক্ষেপে বর্ণন করা সম্ভব নয়। এখান থেকে তিনি গিয়ে প্রথম শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডে উঠেন 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে, যে স্থানটিতে আজ মীরা মনোরঞ্জন ধর্মশালা। সেই স্থানে প্রভু গিয়ে প্রথম একটি বৃক্ষের তলায় বসেছিলেন, মধ্যাহ্ন সময় পৌঁছেছিলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর রাধাকুণ্ডে জাহ্নবা ঘাটে এসে স্নান আদি করে দাস গোস্বামীর সমাধিস্থলিতে প্রণাম, হরিনাম সংকীর্তনের কাছে প্রণাম এবং অন্যান্য স্থানে প্রণাম এবং পরিক্রমা করে দাস গোস্বামীর ঘেরায় পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজ বিশেষভাবে তখন হরিকথা বলতেন। সেই শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডে যে দাস গোস্বামীর ঘেরায় তখন পাঠ হতেন কৃষ্ণ করনাম, কারণ প্রভু তখন গৃহস্থ জীবনে। রাধাকুণ্ডে বাবাজিরা সম্মুখে বসতেন আর ভক্তরা পিছনে বসতেন, কারণ প্রভু তখন ভক্ত হিসাবে ছিলেন। তিনি যে দীর্ঘ কিছুদিন যে গৃহে অবস্থান খালি সমস্ত গোস্বামীদের গ্রন্থাদি অধ্যয়ন করতেন। তাই কৃষ্ণ কর্ণামৃত যখন ব্যাখ্যা হতে প্রভু তখন অজস্র নয়নের অশ্রুসিক্ত বাড়িতে ভাসতে, বক্তার দৃষ্টি সর্বত্র নিক্ষিপ্ত হয়। তাই কুণ্ড তীরে সত্য আগত নবীন ভক্তের দিকেও দৃষ্টি পড়ল। তিনি তার সেবক দিয়ে প্রভু ডেকে পাঠালেন, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর প্রভুকে বললেন, আপনি সম্মুখে বসবেন।
কারণ একাগ্র মননশীল কোন সাধক কিংবা যারা একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করে তাদেরকে দর্শন করলে বক্তা প্রফুল্লিত হন এবং বক্তার আরো আনন্দ বাড়ে। তাই সেইভাবে পণ্ডিত বাবার আদেশ করে তিনি বুঝতেন। অবসর সময়ে সেই পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহাশয় কখনো জাহ্নবা ঘাটে, কখনো দুই কুণ্ডত্বের সঙ্গম স্থলিতে বসে হরিকথা বলতে। একদিনের ঘটনা, কিছু বৈষ্ণব গেছেন, অর্থাৎ আমারই পরম গুরুদেব ছিল ভক্তিদত্ত বাচস্পতি ঠাকুর কিছুজন বৈষ্ণবকে নিয়ে বৈশাখ মাসে গেছেন, প্রায় ৬০-৭০ জন বৈষ্ণবকে। তিনারা দুইজন হরিকথা বলছেন, এনারা গেলেন, প্রণাম করলেন। ছিল প্রেমানন্দ ভক্তি শাস্ত্রী প্রভু বললেন, এনারা বাংলা থেকে এসছেন, এনাদেরকে কৃপা করুন। তখন পণ্ডিত বাবা বললেন, কৃপা কি পড়ে আছে, যে সে আসবে তাকে দিয়ে দিতে হবে। তখন প্রভু বললেন, কৃপা করবেন না, আপনারা ব্রজবাসী, শ্রীধাম বৃন্দাবনবাসী, কুণ্ডবাসী ব্রজে আছেন, আর বাংলার বৈষ্ণবদেরকে কৃপা করবেন না। এই বলে প্রভু তখন জয় নিতাই বলে আকর্ষণ করলেন। সমস্ত ভক্তগণ তাদের যে যার নিকটে যে সমস্ত উপকরণ আদি ছিল সব সেখানে রেখে প্রভুর সঙ্গে উদ্দণ্ড নৃত্য করলেন। পণ্ডিত মহাশয় তো ছিলেন, প্রভু ছিলেন, ভক্তগণ ছিলেন, এবং এই নৃত্য দেখে বিভিন্ন ব্রজবাসীরাও পর্যন্ত ছুটে এলেন। তখন পণ্ডিত মহারাজ বলতে বাধ্য হলেন যে শাস্ত্রীজি থামান থামান, এনারা অনেক দূর থেকে এসছেন, এখনো আহারাদি হয়নি। তখন পা বাড়িয়ে দিলেন, সকলে একে একে প্রণাম করলেন, কৃপা করলেন তাদেরকে। ৮৪ কোষ ব্রজমণ্ডলের মধ্যে প্রভুর অলৌকিক লীলা বহুবিধ ভাবে রয়েছে। কোনো সময় পেলে ধারাবাহিকভাবে আলোচনা করার প্রয়াস করব। এইভাবে অলৌকিক ঘটনাগুলি দেখে আরো একটি ঘটনা বলি। আজ যে দাস গোস্বামীর ঘেরায় হরিনাম সংকীর্তন চলছে, এটিও প্রভুর অনবদ্য কীর্তি। কারণ এক সময় ব্রজবাসীর সঙ্গে বাবাজিদের কুণ্ড কার অধিকারে থাকবে এই নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি, সমাধান কোনোভাবে হয় না, এবং কি প্রশাসনের সহায়তাও নিতে হয়। প্রভু সেই উদ্দেশ্যে এবং আরো একটি বিশেষ, সেই সময়ে হিন্দু মুসলিমের লড়াই চলছিল। বলেন, এই বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে হরিনাম সংকীর্তনের আশ্রয় নিতে হবে। তাই সকলে মিলে আসুন আমরা হরিনাম সংকীর্তন করি দাস গোস্বামীকে সাক্ষী রাধাকুণ্ড। সেইভাবে কীর্তন সৃষ্টি হলো, অখণ্ড হরিনাম সংকীর্তন চলতেই থাকলো। প্রথমে অনেকে অসহায় প্রকাশ করেছিলেন, কীর্তন করতে চাইছিলেন না। পরে এই কীর্তনকে লক্ষ্য করে বহু দান ধ্যান আসায় আর বন্ধ করতে চাইলেন না। প্রভু মাঝখানে এইগুলি সমাধান হওয়ার পরে বললেন যে আপনারা কীর্তন এবার বন্ধ করে দিন। কেউ চাইলেন না আর বন্ধ করতে। ব্রজে এই নিয়ম আছে, কোন সিদ্ধ মহাত্মা যদি অপ্রকট লীলা প্রকাশ করেন তাহলে তাঁর সেখানে যেতে হবে। একজন
আমার এই মুহূর্তে নাম স্মৃতিপটে নেই, প্রভু জীবনী গ্রন্থ থেকে দেখতে হবে। বৈষ্ণবীর সিদ্ধ মহাত্মা অপ্রকট হতে সকলে গেছেন, প্রভু গেছে বলছে কীর্তন না বন্ধ হয়ে গেছে। পরে সেটি আবার এখনো অদ্যাবধি অখণ্ড কীর্তন চলে এসছে। যাই হোক, এই সমস্ত অলৌকিক ঘটনা দেখে স্থানীয় বাবাজিরা, ব্রজবাসীরা 84 কোষ ব্রজমণ্ডলের উপদেষ্টা হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু প্রভু এক কথায় নিষেধ করে দেন। অর্থাৎ সেই সময় সুবল দাস বাবাজি নামক একজন বৈষ্ণব ছিলেন, খুব ভজনশীল ছিল। ভক্তিদত্ত বাচস্পতি ঠাকুরকে তাঁর কাছে পাঠান আজ্ঞা প্রাপ্তির জন্য। তিনি মুখে কথা বলতেন না, প্রশ্ন করলে সিলটে লিখে দিতেন। প্রভুর কে যে রাধাকুণ্ড তথা 84 কোষ ব্রজমণ্ডলের উপদেষ্টা রূপে আচার্য পদ অঙ্গীকার করতে বলছেন, প্রভু জানতে চাইছেন বলে জিজ্ঞাসা করতে সুবল দাস বাবাজি লিখে দিলেন যে প্রতিষ্ঠা হইবে সার। এই কথাটি বলায় প্রভুকে বলতে প্রভু সঙ্গে সঙ্গে বললেন যে আপনি গিয়ে বলে দিয়ে আসুন যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। তারপর প্রভু রাধাকুণ্ড থেকে আবার সিধা বৃন্দাবনে চলে আসে। যাই হোক, এইভাবে বৃন্দাবনে বহু অলৌকিক ঘটনা করেছে শেষ জীবনে। এমনকি রাধাকুণ্ডে বসে তিনি বৃহৎ ভাগবতামৃতের টিকার তাৎপর্য সার শিক্ষা লিখতেন। প্রভু যেখানে বসে লিখতেন সেখানে কোনো দেবাদি থাকতো। এক সময় তার পুত্র এক সময় জিজ্ঞাসা করছে যে আপনি যে লিখছেন কিভাবে? না, বৃন্দাবন সব অলৌকিক চিন্ময়, সব মহা জ্যোতিষ্ময়, এখানে কোনো জড়ীয় বস্তু নেই, সবই দেখা যাচ্ছে, সেখানে কোনো কিছু প্রয়োজন নেই। প্রভুর প্রদীপ থাকতো না, কিন্তু তিনি লিখেই যেতেন, অক্ষরগুলি স্পষ্ট দেখা যেত। যার অনবদ্য কীর্তি হচ্ছে এই বৃহৎ ভাগবতামৃতে সার শিক্ষা ও সনাতন গোস্বামীপাদের টিকার তাৎপর্য বিশ্লেষণ। অমূল্য গ্রন্থ। কাউকে ভক্তি ভগবান যদি জানতে হয় তাহলে এই গ্রন্থ অবশ্যই পড়তে হবে। বিশেষ করে সাউরি পপন আশ্রমেও পাওয়া যায়, আমার নিকটেও এই গ্রন্থ পাওয়া যাচ্ছে এখন। এবং বৃন্দাবন ধামেও এসে বহু অলৌকিক লীলা প্রকাশ করেছে, যেগুলি বর্ণন করতে করতেও মনে হয় শেষ খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, প্রভুর অনেক লীলা, অনেক ঘটনা অনেক রয়েছে, ধারাবাহিকভাবে বর্ণন করলে একসময় আলোচনা করা যাবে। বৃন্দাবনে প্রেমানন্দ ভক্তি শাস্ত্রী প্রভু বা রাধাকুণ্ডে প্রেমানন্দ ভক্তি শাস্ত্রী প্রভু, এভাবে নামকরণ করে করা যেতে পারে। প্রভু এখানে দীর্ঘদিন অবস্থান করার পর আজকের এই তিথিতে, আজকের নয়, আগামীকাল সেটি শুদ্ধ ভক্তি নিকেতনে পালিত হবে এবং বহু জায়গায় হচ্ছে। তার পুত্রের প্রতিষ্ঠিত পলাশী ভক্তি কুটির বা প্রেমানন্দ সেবাশ্রম বাগনানে অথবা শ্যামপুরে গোপালজি মন্দিরে এই উৎসব পালিত হবে আগামীকাল 14 জ্যৈষ্ঠ প্রভুর এই সৌর দিবস তিরোভাব তিথি উপলক্ষে। আর একটি ঘটনা বলে এখানে আজকে ইতিটা আনব। প্রভুর অপ্রকটের পর তার যখন অন্ত্যেষ্টি ক্রিয়া হচ্ছে যমুনার উপকণ্ঠে, আমরা জানি ডাক্তার অমর সেন, যার বেশাস্ত্রের নাম হচ্ছে অমরানন্দ দাস বাবাজি, বৃন্দাবনে কিভাবে অন্ত্যেষ্টি ক্রিয়া পূর্বে হতো সকলেই জানেন, আমি বিশেষভাবে বর্ণন করছি না। অন্ত্যেষ্টি ক্রিয়ায় যে অগ্নি সংযোগ করা হলো, অগ্নি সংযোগের পর সাক্ষাৎ অমরানন্দ দাস বাবাজি দর্শন করেছে। তিনি
লিখে পাঠিয়েছিলেন এবং তার যে স্মৃতিসভা হয়েছিল 1 বছর পরে, সেই স্মৃতিসভায়ও পর্যন্ত তিনি গোবর্ধনে কেন, বৃন্দাবনে কেন, রাধাকুণ্ডে কেন, এই ঘটনাটি তিনি বারংবার প্রকাশ করেছিলেন। যে সাক্ষাৎ সেই অন্ত্যেষ্টি বেদি থেকে দেখা যাচ্ছে অগ্নিকুণ্ডে সরলা মঞ্জুরি এসে, অর্থাৎ তার গুরুদেব ছিল ভক্তিতীর্থ প্রভুর মঞ্জুরি স্বরূপের নাম হচ্ছে সরলা মঞ্জুরি। সরলা মঞ্জুরি এসে এই প্রমীলা মঞ্জুরিকে বাম হস্তে নিয়ে গিয়ে রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত করছে। 1390 সালে 14ই জ্যৈষ্ঠ প্রভুপাদ আমাদেরকে শোকের সাগরে নিমজ্জিত করে তিনি তার নিত্যলীলায় প্রবিষ্ট হন। যাই হোক, সংক্ষেপে বর্ণন করলাম। বর্ণন প্রসঙ্গে যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায় আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করবেন। বাঞ্ছা